ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা বুড়ি পেতনির ভাতের হোটেলের গল্প বলতে যাচ্ছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তাহলে গল্পটি শুরু করা যাক। এই গল্পটা একটা বুড়ি মায়ের নাম পেতনি। কেউ আসল নাম জানে না, সবাই বুড়ি পেতনি বলে ডাকে। 20 বছর ধরে একটা ছোট্ট ভাতের হোটেল চালায় সে। গ্রামের রাস্তার মোড়ে একটা কাঠের চালান নিচে। হোটেলটা খুব সাধারণ, মাটি উনুনে রান্না হয়, বাঁশের বেঞ্চিতে বসে খাওয়া যায়। কিন্তু বুড়ির হাতের ভাত, ডাল আর আলু ভর্তার স্বাদ, আহ কি মজা! একবার খেলে জীবনেও ভোলা যায় না। ও বুড়ির ভাত খেলেই মন ভরে যায় ভাই। দাম কম কিন্তু স্বাদও রাজকীয়। সে শুধু ভাত দেয় না, মনটাও দিয়ে দেয়। পেতনির হোটেল শুধু খাবারের জায়গা না, এটা এক গ্রামের এক অনুভব। পথ চলিত মানুষ, রিক্সাওয়ালা, কৃষক, ছাত্র সবাই এখানে খায়, আড্ডা দেয়, হাসে। বুড়ি পেতনি বলে, আমি তো বড় কিছু করতে পারি না, শুধু চালাচ্ছি, কেউ যেন খালি পেটে না ফেরে। প্রায় দেখা যায় পেতনি টাকা ছাড়াই মানুষকে খেতে দেয়। কারো পকেটে টাকা নাই, সমস্যা নাই, পরে দিয়েও বলে হাসে। কেউ বলে বুড়ি পেতনি স্বামীর মৃত্যুর পর একাই হাল ধরেছে। সন্তান ছিল কিন্তু শহরে চলে গেছে, ফিরে আসেনি আর। সেই শূন্যতা ঢাকতে এই হোটেলটাই তার পরিবার হয়ে গেছে। এমন সময় সন্ধ্যায় হোটেল গুটিয়ে নেয় বুড়ি, তবে অবশেষে এক হাঁড়ি ভাত রেখে দেয় যদি কোনো পথিক দেরি আসে। একদিন এক সাংবাদিক এসে তার হোটেলের গল্প তুলে ধরে, ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল। শহরের মানুষজন তড়িঘড়ি ছুটে এলো। কেউ দিল টাকা, কেউ দিল গ্যাসের চুলা, কেউ চাল ডাল। আজও সেই বুড়ি পেতনি ভাত রান্না করে, আগের মতোই সবার মুখে হাসি ফোটায়। তবে এখন সে শুধু একজন হোটেলওয়ালি না, সে আমাদের মানবতার প্রতীক। বুড়ি পেতনির হোটেল দেখিয়ে দেয় ভালোবাসা, সহানুভূতি আর একটু ভাত, এই তিনটি পারে একটি সমাজ বদলে দিতে। তাহলে গল্পটি কেমন লাগলো বন্ধুরা? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো।